জয়গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দ জয়গুরু, ভক্তি শ্রদ্ধা প্রণাম। গতকালকার ভিডিওটিতে পাঠ করেছিলাম যে প্রেম করার আগে প্রয়োজন, প্রেমের কথা বলার আগে প্রেম করো। এই কথা আলোচনা করেছিলাম। আমরা সকলে প্রেম পাগল। তাহলে এই প্রেমের কথা বলতে গিয়ে সেখানে আলোচনা হয়েছিল যে আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেক সৎসঙ্গীরা যাজন করতে চাই। আমরা ঠাকুরের বই পুস্তকাদি অনেক কিছু পাঠ করে জানি, বুঝি এবং সেইগুলি করার চেষ্টা করি। কিন্তু কিছু ধরনের লোক আছে, করাটা যতখানি হয় বা না হয় তার থেকে বেশি বলাটা হয়, মানে আমরা পাণ্ডিত্যগিরি দেখাই। তাই শ্রী ঠাকুর বললেন আমাদের আগে বিশ্বাস দরকার। বিশ্বাস যদি না দেয়, অমল ধমল বিশ্বাস চাই, মনের কোণে একটুখানি অমল ধমল বিশ্বাস চাই। বিশ্বাসেই সবকিছু। তাহলে বিশ্বাস যদি করি তাহলে সবকিছুই হয়। তাই শ্রী ঠাকুর সত্যানুষ্ঠানে বললেন তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। এই বাণীটি পাঠ হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেবের আদেশে ডাক্তার অন্নদা বলছেন যদি নিষ্ঠা না থাকে তবে বলা হয় না, তার চরিত্রে ফোটে না। যেমন হযরত রসুলের সন্দেশ খাওয়া আর তার উপদেশ। সতীশদা, উদাহরণ ঠিক হলো না। বিশ্বাসী কথাটা আছে, এক্সাম্পলটা খাটছে না। শ্রী শ্রী বরদা, সেই এক্সাম্পলটাও চাচ্ছে ডাক্তার হালদার, মনে আসছে না। এবার শ্রী শ্রী বরদা বলছেন এক গ্রামে এক মহাপণ্ডিত এসেছেন। এক গ্রামে একজন মহাপণ্ডিত এসেছেন, তিনি ভাগবতের কথা বলেন। ওই গ্রামের মাঝে একটা স্রোতস্বতী নদীর এপারে ওপারে এক গোয়ালিনী দুধ যোগান দিত, প্রত্যেক দিন দুধ এনে দিত। সেই গোয়ালিনী খুব মন দিয়ে ভাগবত পাঠ শুনত। একদিন কথক বলছেন ঈশ্বরের প্রতি যদি ভক্তি থাকে তবে হেঁটেই নদী পার হওয়া যায়। গোয়ালিনী দেখলো এত কষ্ট করে লাভ কি, ভগবানের নাম করেই পার হওয়া যায়। সে ওইভাবেই পার হতো। একদিন পণ্ডিত নদীর ওপারে যাবেন, গোয়ালিনী বলল চলেন পার হই। মেয়েটি পার হলো, কিন্তু পণ্ডিত আর জলের মধ্যে নামতেই পারল না। এখানে কি বুঝলাম, ওই মেয়েটি ভগবত পাঠ শোনার পর তার মনে এমনই ভগবত বিশ্বাস হলো, ভগবানের বিশ্বাস আসলো যে নাম করেই পার হওয়া যায়। তাহলে বেকার কেন এত কষ্ট করা? তো সে মেয়েটি নাম করেই পার হতো। এবার যেদিন ওই পণ্ডিতের যাওয়ার দিন আসলো, সেদিন মেয়েটি বলল চলুন পার হই। মেয়েটি নাম করতে করতে দিব্যি পার হয়ে গেল, কিন্তু সে পণ্ডিতটি জলেও নামতে পারল না। নিষ্ঠা, আনুগত্য, কৃতি, সম্বেগ থাকলে সবই হতে পারে। তার ভিতর দিয়ে বিশ্বাস আসে। আমি ভাগবত পাঠ করেই চলি, তাতে কি হবে? আসল পথ হলো ওই গোয়ালিনীর মতো অকপট বিশ্বাস। তাহলে এই যে আমিও পাঠ করছি, আপনারাও শুনছেন, এই পাঠ করেই বা কি লাভ হবে যদি আমার বিশ্বাস না থাকে? আমি যা বলছি, আমি যা পাঠ করছি, ঠাকুরের প্রতি বিশ্বাস যদি না থাকে তাহলে আমি ঠাকুরের কথা শুনবো কি? নিশ্চয়ই শুনবো না। শুধু পাঠ করে যাব। আর এমনি করেই আমরা ঠাকুরের বই পুস্তকাদি পাঠ করি, যাজন করি। কেউ সৎসঙ্গে যাজন করে, কেউ মানুষ পেলেই যাজন করে। এই যাজন করার ভিতরে যদি আমাদের যজন অর্থাৎ করা যদি না থাকে তাহলে সেই কথাতে কাজ হবে না। আগের দিন বাড়িতে পাঠ করেছি, এবার কাজ হবে না কেন?
কারণ আমি যজনটা করছি না। যজন কখন করব? যখন আমার বিশ্বাস থাকবে ঠাকুর যা বলেছেন তা কাটায় কাটায় সত্য, কাটায় কাটায় তা পালন করতেই হবে। প্রত্যেকটি মানুষের করণীয়, করলেই পাওয়া যাবে, করাই পাওয়ার জন্য, তাই নয় কি? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই প্রীতি সংবেগ, আনুগত্য, ভক্তি, এগুলি কি করে আসবে? তার প্রতি বিশ্বাস রেখে করতে হবে। ঠাকুর পুণ্যপুঁথিতে বলেছেন, নাম 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 চাই, তীব্র বেগে নাম চাই, যা চাইবি তাই হবে, যা মনে করবি, করতে করতে নাম করবি তাই পাবি। তো আমরা নামটা করি কখন? নাম করতে তো এত কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু সেই নামটি আমরা সহজভাবে করতে পারি না। অজপা নামে করর নেশা, এই যে অজপা নাম, যা আমাদের নাম জপ করতে হয় না, অনাহত ভাবে সে অনবরত আমাদের ভিতরে সে নামটি চলছে। সেই নামের সঙ্গে আমাদের এই মনটাকে জুড়তে হবে, আর যখনই আমরা জুড়তে পারবো তখনই আমরা নামটা করতে পারবো। কিন্তু আমরা সেইখানটাই ফাঁক থেকে যাই। আমাদের এত চঞ্চল মন যে 1 মিনিট সময় ঠাকুরের নাম ঠিকভাবে করতে পারি না। শ্রী শ্রী বরদা বলেছেন, ঠিক মতো 1 থেকে 2 মিনিট নাম করতে পারলেও অনেক কিছু হয়। দীক্ষা নিলেই 45 মিনিট নাম করতে হয়, এই কথা বলা আছে। তো আসুন, আমরা পণ্ডিত যদি হতেই চাই তাহলে বিশ্বাসী হতে হবে। আমার যদি বিশ্বাস না থাকে তাহলে আমি যতই পাণ্ডিত্য দেখাই, আমার কথা কেউই শুনবে না, কেউ বুঝবে না, আর সেই পাণ্ডিত্যতে কাজ হবে না। মানুষ কম্পিউটার তৈরি করে, মানুষের অনেক ভুল হয়, তাই নয় কি? কিন্তু মানুষের তৈরি কম্পিউটার, সেখানে কিন্তু ভুল হয় না। ঠিক তেমনি ঠাকুর বলছেন, তুমি হাজার পণ্ডিত হয়ে থাকো না কেন, যদি বিশ্বাস না থাকে তাহলে কলের গানের রেকর্ডের মতো বা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়ই। কারণটা কি? একটুখানি ভেবে দেখুন। পণ্ডিতদের ভুল কম হয়। কারণ কি? তারা নিজেকে তেমনিভাবে তৈরি করে, প্র্যাকটিস করে, যার কারণে বলার সময় বা কিছু করার সময় ভুল কম হয়। কিন্তু যারা সত্যিকারের বিশ্বাসী, ঠাকুরকে ভালোবাসে, ভক্তি করে, ঠাকুরের আদেশ নির্দেশ পালন করে চলার চেষ্টা করে, তাদের ভুল হওয়াটা স্বাভাবিক। কেননা চলতে গেলে, করতে গেলে ভুল হয়। কিন্তু এই যে যেমন কম্পিউটার মানুষই তৈরি করে, এই মানুষ যখন তৈরি করে তাহলে মানুষের ভুল হওয়া উচিত না? কিন্তু মানুষের ভুল হয়, কারণ তার মন এদিক ওদিক হয়, চঞ্চল হয়, অস্থির হয়, কখনো অন্যমনস্ক হয়, মাইন্ড ডাইভার্ট হয় বিভিন্ন কারণে। তাই কিন্তু কম্পিউটারটা কিন্তু কখনো, সেটা তো একটা, ওর তো কোনো জীবন নেই। ওকে যা কমান্ড দিয়ে দেওয়া হয়েছে সেই অনুসারে ও চলে, তাই নয় কি? ঠিক তেমনি মানুষের করতে গেলে ভুল হতেই পারে, কিন্তু তাই বলে যে মানুষের বিশ্বাস আছে, ঠাকুরের প্রতি অগাধ টান আছে, অকপট বিশ্বাস আছে, তাদের ভুল হলেও তাদেরও ভুল অতটা হয় না। কারণ ঠাকুরকে নিয়ে যারা চলে, নাম ধ্যান পরায়ণ হলে যারা চলে, তাদের ভুল কম হয়। ভুল হলেও সেটা মঙ্গলের হয়, মঙ্গলে পরিবর্তিত হয়ে যায়। তাহলে তাই ঠাকুর বলছেন, অবিশ্বাসী হাজার পণ্ডিত হোক না কেন, ভাষাবাহী বলদের মতো, কলের গানের রেকর্ডের মতো। যেমন কলের গানের রেকর্ড সুইচ মেরে দিলে চলতে থাকে, তাদের ভিতরে কোনো প্রাণ নেই, ইমোশন নেই, সে চলতেই থাকে, যেমন রোবট। ঠিক আছে? তো এই হচ্ছে আসল কথা।
তাই নাকি? আজকের বাণীটি এতটুকু। আশা করি সকলের ভালো লেগেছে। এমনি ঠাকুরের বাণী প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে প্রথমেই আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। জয় গুরু। সকলে ভালো থাকবেন।